আজ বৃহস্পতিবার। আমি আজ একটি রোজা রেখেছিলাম। তো আজকে রোজা রেখে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। ছোটোবেলায় যখন রোজা রাখতাম, মানে খুব ছোটোবেলা বলছি না, এই যখন আমি 9-10-এ পড়তাম বা কলেজে পড়তাম সে সময়ের কথা বলছি। আমি যখন রোজা রাখতাম আমি সারাদিন কিন্তু বিছানা থেকেই নামতাম না। মানে কাজ তো করা দূরের কথা, আমি গোসলের করার জন্য বিছানা থেকে নামতাম না। এত বেশি মানে শুয়ে থাকতাম। আর এখন দেখেন আমার আম্মু সেই ছোট্ট আমি কিন্তু রোজা রেখে ঘরে সব কাজ করছি, রান্না বান্না, ঘর গোছানো, ধোয়া মোছা, বাচ্চা খাওয়ানো, এভরিথিং সব করছি। আসলে আমরা মেয়েরা চাইলেই সব পারি, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনের ভিতরে একটা পরিবর্তন চলেই আসে। ছোট বয়সে মনে হয় যে একে দিয়ে কিছু হবে না, এ জীবনে কিছু করতে পারবে না, এ কখনোই সম্ভব না। কিন্তু যখন আমরা মেয়েরা একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যাই তখন কিন্তু আমরা ঢাল হয়ে আমাদের স্বামী সন্তানের সামনে দাঁড়িয়ে যেতে পারি যে কোনো বিপদের মুহূর্তে। নিজেদের বিসর্গ করে হলেও আমরা কিন্তু কখনো চাইবো না আমার স্বামী সন্তানের কোনো ক্ষতি হোক। যাই হোক, এখানে আজকে আমি রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। আর আমি রোজা রেখেছি তো কি হয়েছে, আমার ছেলে, আমার ছেলের বাবা, ওরা তো খাবে। তো ওদের জন্য আমি এখন রান্না করছি। আর অ্যাকচুয়ালি আমি পুরোপুরি রান্নার ক্লিপটা নিইনি, কারণ আমি একটু রান্না করছিলাম, ফাঁকে ফাঁকে আমি ঘর গোছাচ্ছিলাম, আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, আরও অন্যান্য কাজ ছিল সেগুলোও করছিলাম। তাই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থেকে সেভাবে আমার ভিডিও করা হয়নি। আমি এই জন্য জাস্ট এটুকুই ভিডিও করেছি। আর এদিকে রান্না করতে করতে আমার এক নানির সাথে একটু কথা বলছিলাম। আসলে মানে কি বলবো, আমি রোজা রেখেছি, আমার কিন্তু একটু আজকে খারাপ লাগেনি। মানে অনেক গরম পড়েছে, কিন্তু যথেষ্ট গরম পড়েছে আর দিনও বড় হয়েছে। আমরা যখন মার্চ মাসে রোজার মাসে রোজা রাখলাম তখন তো 6টা 10 থেকে ইফতার শুরু হতো। প্রথম রোজাতে 6টা 9 ইফতার করলাম, ধীরে ধীরে ইফতার টাইম বাড়তে বাড়তে একেবারে শেষ দিকে প্রায় 20-23-এর কাছাকাছি হয়েছিল। কিন্তু আজকে কিন্তু ইফতার টাইম 6টা 47-এ আমি কিন্তু দেখেছি, আপনারাও নিশ্চয়ই জানেন। তো ইফতার টাইম বেড়ে গিয়েছে, আবার প্রচুর গরম পড়েছে। সব মিলিয়ে আমি কিন্তু সব কিছুই করছি, বসে থাকছি না। আমি যে একা করছি তা না, আপনার মা, আমার মা, আমাদের আশেপাশে প্রত্যেকটা মহিলা সবাই কিন্তু এগুলো করেছে। প্রত্যেকটা মহিলাই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজকর্ম মানিয়ে নিয়েই জীবনে এগিয়ে চলে। এই তো আমি ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম রান্নার, আর ফাঁকে ফাঁকে ঘরের কাজ করছিলাম। তারপরে গোসল করে শুয়েছিলাম, নামাজ পড়ে ভালো লাগেনি। তো হঠাৎ করে আমি ঘুমের থেকে উঠে, মানে ঘুমাইনি, ঘুম কি আর হয়, এত গরমে গলা শুকিয়ে আসছে, ঘুম তো আর হয় না, জাস্ট এমনি শুয়েছিলাম। তো উঠে এসে আমি একটু শরবত গুলালাম। আমার হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি, আমার হাতটা কেটে গিয়েছিল গতকালকে, তো ব্যান্ডেজ করেছিলাম। এখন লেবুটা চিপতে গিয়ে হাতের রসে খুব লেগেছে, তাই আমি এটা দেখাচ্ছিলাম, যদিও বোঝা যাচ্ছে না। আর এদিকে আঙ্গুলের ভিতরেও আমি হিজাবের পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, মানে আমার একটা বাজে অভ্যাস, হাতের পিন পেলে আমি আঙ্গুলের ভিতরে খোঁচানো শুরু করি, খোঁচাতে খোঁচাতে একবারে রক্ত বের করে ফেলি। আর কালকে রাতে তরকারি রান্না করেছিলাম, সেটা ছিল, এটা দিয়ে আমি ইফতারের সময় ভাত খাবো। আমি আবার ভাত প্রিয় মানুষ ভাই, আমার ভাত খুব পছন্দ, আমি সবসময় ভাত খেতে পছন্দ করি। আর সারাদিন না খাওয়া, নিশ্চয়ই ইফতারে ভাতই খাবো, তাই না? আর কালকে লাউ দিয়ে ডিম রান্না করেছিলাম। আমি আবার ডিম এভাবে কেটে রান্না করেছি, এতে ডিমটার ভিতরে কুসুম, ডিম সব কিছুর ভিতরে সুন্দরভাবে মশলা ঢুকে, ডিরেক্টলি সিদ্ধ করে রান্না করলে কি মশলাটা সেভাবে ভিতরে ঢুকে না, তো এভাবে করলে ঢুকে। তো একটু তরকারি ছিল, বাবা ছেলে খেয়ে আমার জন্য একটু বাঁচিয়েছে, এটুকু আমি জাল দিয়ে রাখছি ইফতারের সময় খাবো বলে। তরকারি জাল দিতে গিয়ে একটা কথা আমার মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমি তো এখনও আমার বাকি যে কাজগুলো আছে, প্রিপারেশন, মানে ইফতারের জন্য যে প্রিপারেশন, সেগুলো করিনি। আমি ছোলা সিদ্ধ করে রেখেছিলাম, যদিও আমি ভাত খাবো ইফতারের সময়, তারপর ওই যে ট্রেডিশন আছে না একটা, ইফতারির সময় তো একটা ইফতারির আইটেম থাকতে হবেই, তো এই জন্য আমি ছোলা সিদ্ধ করেছিলাম। তো ভাবলাম যে আচ্ছা, থেকে তরকারিটা গরম হয়ে গেলে আমি ছোলাটা বাগার দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। তো এদিকে ছোলা বাগার দেওয়ার জন্য আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো কেটে নিয়েছি। এখন আমি রান্নাঘরে গিয়ে এগুলো সব কিছু করে নিব। আর আসলে কি, রোজা রেখেছি তো সেভাবে আর আমি সবগুলো ক্লিপ নিইনি। আর তাছাড়া এটা তো রান্নার, আজকে আমি রেসিপির ভিডিও করছি না, তাই আর আমি এত ডিটেলসে রান্নার ভিডিও নিইনি। আমি জাস্ট সারাদিনে কী করেছি সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম।
তো ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে, এদিকে আমি সব কিছু সাজিয়ে নিয়ে বসেছি। খেজুর, ভাত, ওই যে কালকে রাতের সে তরকারি, তারপর হচ্ছে গিয়ে এই যে ট্যাঙের শরবত লেবু দিয়ে, আমার আম্মু আবার আমাকে কাঁঠাল দিয়েছে, সেই কাঁঠাল সব কিছু নিয়ে একবারে বসেছি। একটা মজার কথা বলবো, আবদুল্লার বাবা, আমি বলেছিলাম তালের শ্বাস আনতে। আমি মানে সারাদিন রোজা রেখেছি আর খুব পিপাসা লাগছে, তো আমি ভাবলাম তালের শ্বাসটা আমার খুব পছন্দের, তো আমি এটা খেলে আমার ভালো লাগবে। সে আমার জন্য এক গাদা তালের শ্বাস নিয়ে এসেছে। আমি 3টা বের করেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ইফতারির পর আস্তে আস্তে একটা একটা করে খাবো। আর সঙ্গে সে আমার জন্য নিয়ে এসেছে আখের রস, এটাও আমার খুব পছন্দের, যদিও আমি এটা বলিনি, তারপরে সে নিয়ে এসেছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি। আসলেই যারা আমাদের ভালোবাসে তারা কিন্তু আমাদের প্রত্যেকটা ইচ্ছা, আমাদের প্রত্যেকটা শখের দিকে খেয়াল রাখে, তাই না? হয়তো পুরুষ মানুষ মুখ ফুটে আমাদের মেয়ে মানুষের মতো বলতে পারে না, তবে তারা তাদের আচরণেই ভালোবাসা প্রকাশ করে। ঠিক বলেছি না?